নতুন বাড়ির বেডরুম ডিপ ক্লিনের সাথে সাথে ছেলের স্কুল, রান্না, কাচা ধোয়া, কিচেন পরিষ্কার একা হাতে যেভাবে করে থাকি আজকের ভিডিওটা সেটাই থাকবে। শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি ঝলমল ব্লগে অনেক অনেক স্বাগত। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকের বারটা হলো বুধবার, আর এই দেখো সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে আগে প্রথমে ক্যালেন্ডারটা দেখে নিলাম যে আজ কোনো অমাবস্যা পূর্ণিমা আছে নাকি। আর জানো তো বন্ধুরা, অমাবস্যা পূর্ণিমা তারপরে কোনো শুভ দিন থাকলে সেই দিন কিন্তু আমি ঘরে কোনো প্রকার বাড়ি ধরি দিই না। আর যেহেতু দেখলাম বুধবারটা দিনটাও ভালো, আর ছেলে মেয়ের জন্মবারেও কিন্তু ঘর ছাড়ি না। এটা অনেক সেই যেদিন থেকে সংসার করা শুরু করেছি সেদিন থেকে কিন্তু এই নিয়মটা আমি ফলো করে চলেছি, যেহেতু এটা আমার মার থেকেই শেখা। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বেডরুমগুলোকে সবই ঝুল ঝেড়ে নিয়েছি। আর পাকা ঘরে তো খুব বেশি ঝুল পড়ে না, যেটুকু পড়েছে আমি কিন্তু সবটাই ডিপ ক্লিন করে নিয়েছি। তারপরে দেখো ঘরটাকে এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর ওদিকে কিন্তু মাম্মামও ঘুমোচ্ছে, আর এত সকাল তো কেউই ওঠেনি, প্রত্যেকেই কিন্তু ঘুমোচ্ছে। আর এই ঘরটায় না আজ আবার একটু বাইরে একটু রোদ উঠেছে, আর তার জন্য কিন্তু মাটিগুলো শুকিয়ে গেছে। আর রাস্তা দিয়ে যেহেতু গাড়ি ঘোড়া যাচ্ছে, আর ঘরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো আসছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই বেডরুমটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চলে যাব ওই বেডরুমটা ঝাড় দিতে। তার আগে ভাবলাম বেলকনিটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর এই যে বেলকনিটাতে এই যে জলের বোতলগুলো রেখে দিয়ে বেলকনিটা ঝাড় দিয়ে তারপরে আবার এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে বললাম না, খাটের তলে প্রচুর পরিমাণে ধুলো, ছেলে মেয়ে সারাদিন একটা বেটটা ফেলতে থাকে। তাই তোমাদের সঙ্গে বক বক করতে করতে তারপরে চৌকির তলে একদম ঢুকে গেছিলাম। আর এই সময়টা না আমার শাখায় বাড়ি লেগেছিল, ভীষণই খারাপ লাগছিল। আমি মনে হচ্ছিল আমার শাখাটা ভেঙেই গেছে, তবে যাও ভাঙেনি, একটু আঘাত পেয়েছে। তারপরে দেখো এই যে, আর আমি কিন্তু যেদিন ঝুল ঝাড়ি তার সঙ্গে যে দরজাগুলোকেও কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম। এখন দুটো বেডরুমে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই দেখো কতটা নোংরা বেরিয়েছে। এখন এই যে নোংরাটা তুলে ফেলে দেবো। তারপরে চলে গেলাম রান্নাঘর। এখন রান্নাঘরের তালাটা খুলবো। আর রান্নাঘরটা না আমাদের এই দুটো বেডরুমের সাথে অ্যাটাচড না, একটু আলাদা। ওই যে একটা দরজা আছে, তার সামনেই রান্নাঘর, কিন্তু সেটা তালা দিয়ে রাখতে হয়। তারপরে তালা খুলে তারপরে প্রথমেই উঠে আগে এই যে রান্নাঘরে এসে আগে বেসিনটাকে মুছে নিলাম, ধুয়ে নিলাম। আর ওদিকে ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। এখন জল নিয়ে গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু সকালে প্রতিদিনই করি, আবার রান্না করার পরেও করছি। তারপরেও দেখো পুরো এই জায়গাটা মাঝে মাঝে প্রচুর পরিমাণে তেলো তেলো হয়ে যায়, তবে আমি সার্ফ জল দিয়েই প্রতিদিন পরিষ্কার করে নিই। আর কাল রাতে না শরীরটা ভীষণই খারাপ লাগছিল। তোমরা যারা আমার ভিডিও দেখেছো এর আগের দিন জানবে, ভীষণ ভীষণ খারাপ লাগছিল আমার রাতের বেলায়। আমার মাথা যন্ত্রণা করছিল, তার জন্য কালকে রাতে আর থালা বাসন মাজতে পারিনি। সোমবারের দিন রাতে আমি থালা বাসন মঙ্গলবারের দিন রাতে আমি থালা বাসন মেজে রাখিনি, ওই জন্য আজকে সকালে অনেকটা থালা বাসন পড়েছে। আর সমস্ত থালা বাসন কিন্তু এই ধামাটার মধ্যেই রেখেছিলাম। এই যে এখন বসে বসে সমস্ত থালাগুলো আমার মাজা হয়ে গেছে। এখন এই যে বেসিন থেকে ধুয়ে নেব। আর জানো তো এইভাবে ধুলে একটু চাপটা কম হয় বেসিনের উপরে, তবুও একটা খাটনি আমার প্রচুর পরিমাণে বেড়ে গেছে এখানে এসে।
সেটা কি বলতো, এই বেসিন থেকে প্রচুর পরিমাণে নিচে জল পড়ছে, আর এই জলটা প্রতিদিন অনেকটা করে জমা হচ্ছে, আর প্রতিদিনই মোছার সময় আমাকে অনেকটা সময় নিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে মুছতে হচ্ছে। আমার ভীষণই রাগ লাগছে, কি করব বলো, রাগ লাগলেও কিচ্ছু করার নেই। তারপর দেখো এই যে থালা বাসনগুলো ধুয়ে সব উপর দিয়ে রাখলাম, তারপরে চলে আসলাম ঘরে। এখন ঘরটাকে আবার মুছে নেব। আর দেখবে ঝুল ঝাড়লে না, ঘর না মুছলে কিন্তু একদমই ভালো লাগে না। ওই জন্য কাজগুলো খুব ব্যস্ততার সঙ্গে করছিলাম। আজ আবার ছেলের স্কুলও আছে, আর ছেলে যেহেতু 8টার দিকে বেরিয়ে যায়, ওই জন্য ঝটপট করে ভেবেছি ঘরটা মুছে একেবারে স্নান করে নেব। আর ঘর মোছা হয়ে গেলে আবার স্নান না করলে ভাল লাগে না, মানে একটু ভিজে ভিজে যায়। আমি আবার ঘরটার মুছতে গেলে না, মানে বেশ একটু ভিজে যায়, ওই জন্য মনে হয় স্নানটা করে নিলে ভালো লাগে, নয় নাইটিটা চেঞ্জ করে ফেলি। কিন্তু আজ আমি ঘরটা মুছে একেবারে ভেবেছি স্নানটা করে নেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকেই ভেবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পেয়ে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে। আর তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও করার প্রেরণা পাই তোমাদের থেকে। তাই তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসায় একটু একটু করে কিন্তু আমি সামনের দিকে এগোচ্ছি। তাই প্রত্যেকেই ভাবে আমার সাথে থেকো। আর এই দেখো কিছু কাছাকাছিও করব, এই যে থামাটা বের করেছি। আর এই সময়টা না আমার হাতে শাকায় বাড়ি খেয়েছিল, মানে ওই যে দুটো চোখের দুটো পায়া, তো ওই পায়াতেই ব্যস্ত হয়ে মুছতে গেছিলাম, আর একদম হাতে বাড়ি খেয়েছে। তারপরে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি ঝটপট করে স্নান করে এসে, কেননা ছেলে খেয়ে স্কুলে যাবে। আর এর মধ্যে কিন্তু প্রেশার কুকারে ভাতও বসিয়ে দিয়েছি। আর ছেলের জন্য যেই ভাতটা মানে ছেলেকে খাওয়াবো, সেই ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর ছেলের টিফিনে আজও ভাত দিয়েছি, আর তার সঙ্গে কালকে রাতে একটু চিকেন করেছিল, সেই চিকেনটাই দিয়ে দিয়েছি। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা আবারও বসিয়ে দিলাম। যেহেতু আমরা প্রত্যেকে না প্রেশার কুকারের ভাতটা মানে কেউই সেইভাবে পছন্দ করি না, ওই জন্য প্রেশার কুকারে একদম সামান্য অল্প ভাত বসিয়েছিলাম। ছেলে খেয়ে গেছে, আর কিছুটা আছে, ভেবেছি এই ভাতের সঙ্গে মিশিয়ে দেব। তারপরে এদিকে ডালটাও সম্বারা দিয়ে দিলাম। আর এটা কিন্তু মুসুরির ডাল, মুসুরির ডালটাও একটু পাতলা পাতলা করেই করেছি। তারপরে ঘরে এসে ঘরের বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে চলে গেছিলাম ছাদের উপরে, মানে দোতলায়। আর দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু সকালে ভিজিয়েছিলাম, আর ভিজিয়ে সমস্তটাই কেচে দিয়েছিলাম, কিন্তু জলে ধোয়া হয়েছিল না। ওই জন্য এই যে কাঁথাগুলো সব মানে ধুয়ে নিয়ে তারপরে এই যে মেলে দিলাম। আর অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, কিন্তু ওই যে বললাম মানে কেচেছিলাম কিন্তু ব্যস্ত ছিলাম, তো ওই জন্য ধোয়া হয়েছিল না। ওই জন্য ছেলে এখন স্কুলে চলে গেছে, এখন যেহেতু 8টা বেজে গেছে। আর আমি এই যে উপরে এসে আগে জামা কাপড়গুলো চিপড়িয়ে নিচ্ছি, এখন সমস্ত জামা কাপড় মেলে দেব। আর আজ কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। আর এইদিকে এই ড্রেসটা আজকে আর ছেলে পরেনি, এটাও ভেবেছি কেচে দেব। আর এই যে পাক্কা 1 বালতি জামা কাপড় সমস্ত আমার ধোয়া হয়ে গেছে। এখন এই যে তোমাদের করতে করতে মেলে দিচ্ছি। ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এইভাবে আমার পাশে থেকো। আজ কিন্তু বেশ ভালো রোদ উঠেছে, আর রোদের তাপটা ভালোই। এইভাবে থাকলে সকাল সকাল জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আমি না সবসময়ের জন্য চেষ্টা করি সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিতে, যেহেতু বৃষ্টির মধ্যে যত সকালে কাচাকাচি করবে দেখবে যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ততই কিন্তু টানা হেঁচড়া কম করতে হয়। আর বেলার দিকে আসলে কিন্তু খুব টানাটানি করতে হয়। এখন তো বৃষ্টির মানে এই বৃষ্টি এই রোদ, এই তো পরিবেশ চলছে। অনেক কদিন থেকেই কিন্তু এরকমই হচ্ছে, মানে হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, হঠাৎ হঠাৎ রোদ উঠছে। তবে আজকের ওয়েদারটা কিন্তু অন্য দিনের থেকে বেশ ভালো। তারপরে যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আকাশটা দেখো খুব সুন্দর লাগছিল আমার। ছাদের উপর আসলে বেশ ভালো লাগে, কিন্তু মামামকে কিন্তু নিচে রেখে এসেছি জানো। এর মধ্যে কিন্তু মামামকে উঠিয়ে মামামকেও খাইয়ে দিয়েছি, শুধু আমার খাওয়াটাই হয়নি।
আর তারপরে দেখো এই যে আজকে সকালে রান্না বান্না করেছিলাম সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আজকে ডাল করেছিলাম, আর এই যে একটু চিকেন কষা আছে, আর এদিকে এই যে আলু ভাজি আর গরম গরম ভাত, আর একটু দুধ ছিল, সেটাও কিন্তু দই হয়ে গেছে। এই দেখো। তারপরে এর মধ্যে ছেলেকে স্কুলে দিয়ে খোকার বাবা বাজার থেকে, মানে ছেলের বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আর এই দেখো এই যে কাতলা মাছ এনেছে, অনেক বড় বড় মাছের পিসগুলো। আর এই দেখো অনেকগুলো বাসন কোসন পড়েছে, তা ভাবলাম মাছটা ভাজতে বসিয়ে দিয়ে, যেহেতু এখানে ফ্রিজ আনিনি, আর মাছটা ভেজেই রাখবো, তাহলে রাতের বেলার দিকে রান্না করতে পারবো। আর এদিকে তেলও দিতে গেছে, মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর ওদিকে এটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ওই যে যেই থালা বাসনগুলো তোমাদেরকে দেখালাম, সেই থালা বাসনগুলো কিন্তু মেজে নিয়েছিলাম। আর এর সঙ্গে না বেশ খানিকটা ডিমও দিয়েছে। আর আমার ছেলে আবার জানো তো, মানে এই মাছের ডিমগুলো অত বেশি পছন্দ করে না, কিন্তু ছোট ছোট বাটা মাছের ডিমগুলোকেও খুব পছন্দ করে। আর ওই ডিম কিন্তু খেতেও খুব টেস্টি লাগে। আর কিছু মুদি বাজারও এনেছিল, তার সঙ্গে ছেলের মানে মেয়েরও গায়ে মাখা লোশনটা শেষ হয়ে গেছে, মানে বডি ওয়াশ। তার সঙ্গে যে সার্ফ এনেছে, সাবান এনেছে, কিছু সবজি বাজারও করেছে। আর আজকে সবজি বাজার করেছে ঝিঙে, পটল, টমেটো, আদা, আর এই যে লেবু, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা। আর তোমাদের তো বললামই মামামের বডি ওয়াশটা শেষ হয়ে গেছে। মামাম বডি ওয়াশটা দেখে ভীষণ খুশি ছিল, আর বারবার বলছে ওমা চলো স্নান করতে যাই। আর এখন কিন্তু 11:30 বাজে, এখনও 12টা বাজেনি। আমার ঘরের প্রত্যেকটা কাজবাজি হয়ে গেছে। আজ আর ভিডিওটা বেশি বড় করলাম না, তাই ভিডিওটা এখানেই আমি রাখবো। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর জানো তো দুপুরের পরেও আর আমার ভিডিও করতে ভালো লাগে না, তাই এখানেই রাখছি। সবাইকে টাটা জানিয়ে প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।